তো হচ্ছে আমরা জিএসএম প্যানেলটা আনবক্সিং করব। জিএসএম প্যানেলে হচ্ছে দুটো মেনু কার্ড থাকবে, তারপরে থাকবে হচ্ছে ডিসপ্লে, ফোম সহ একটা ডিসপ্লে থাকবে প্যাকেট করা, এটা খুব সাবধানে আমরা রাখবো। তারপর জিএসএম প্যানেলের ভিতরে যে সেন্সরগুলো থাকবে, প্রথম হচ্ছে এটা হচ্ছে মোশন সেন্সর, অর্থাৎ কোনো হিউম্যান ডিটেক্ট করে আর কি, যে দরজা খোলার সাথে সাথে কোনো মানুষ যদি হচ্ছে ও কোনো ডিটেক্ট পায়, ও তখন সাথে সাথে অ্যালার্মে মানে জিএসএম প্যানেলে স্টপ করে কি জানি, তাহলে হচ্ছে মোশন ও ডিটেক্ট করলে, কাউকে ডিটেক্ট করলে হচ্ছে ও কমান্ড পাঠাবে জিএসএম প্যানেলে। জিএসএম প্যানেল থেকে যে আমাদের একটা স্পিকার আছে সাউন্ডার, এটা হচ্ছে সাউন্ড করবে। ঠিক আছে, তো এটা এমন জায়গায় লাগাইতে হবে, দরজার আশেপাশে লাগাইতে হবে, দরজার দিকে ফোকাস করে, যাতে কেউ ঢুকলেই ও সাথে সাথে হচ্ছে ডিটেক্ট করে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর একটা ডিভাইস গেল। পরে হচ্ছে আমরা পাবো ডোর সেন্সর, দুইটা ডোর সেন্সর পাবো, অর্থাৎ ডোর যদি কেউ ক্লোজ করে মানে দরজা খোলে, তাহলে হচ্ছে ও সেম জিএসএম প্যানেলে ডিটেক্ট করবে, মানে অ্যালার্ম কমান্ড পাঠাবে, ও হচ্ছে স্পিকারে সাউন্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা গেল। আর একটা হচ্ছে স্মোক ডিটেক্টর, এটা হচ্ছে কোনো ধোঁয়া পাইলে জিএসএম প্যানেলে হচ্ছে করবে, কমান্ড করবে, দেন হচ্ছে জিএসএম প্যানেল অ্যালার্ম দিবে। এই তিনটা সেন্সর হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে এই প্যানেলের সাথে। আর হচ্ছে একটা স্পিকার সাথে পাবো, হচ্ছে দুইটা রিমোট, যেটা দিয়ে হচ্ছে আমরা প্যানেলে যদি অ্যালার্ম বাজে আর কি, যাতে ডিজ অ্যালার্ম করতে পারি। আর যদি মানে দেখি যে এমনিতে কোনো প্রবলেম হচ্ছে, যদি অ্যালার্ম বাজাইতে চাই, সেই ক্ষেত্রে আমার যে লকের যে বাটনটা আছে সেটা প্রেস করলে ও অ্যালার্ম দেওয়া শুরু করবে। আর হচ্ছে আমরা সাথে দুইটা রিমোট পাবো। রিমোটে হচ্ছে অপশনগুলো আমি দেখাই, সেটা হচ্ছে লক বাটন আছে, আনলক বাটন আছে, আর একটা আছে হচ্ছে হোম, আর এটা হচ্ছে সস। আর লকের কাজ হচ্ছে, যদি আমি হচ্ছে কাজ শেষ করে লক করে দিই, তাহলে হচ্ছে অ্যালার্ম লক থাকবে, অর্থাৎ যদি কেউ রুমে ঢুকতে চায় বা দরজা খোলে, সেই ক্ষেত্রেও অ্যালার্ম দিবে। আর যদি আনলক অবস্থায় রাখি, আনলক চাপ দিই, যদি প্যানেল হচ্ছে ডিজ অ্যালার্ম থাকে, সেই ক্ষেত্রে যে কেউ ঢুকতে পারবে, বেরোতে পারবে, কোনো অ্যালার্ম দিবে না আর কি। ঠিক আছে, আর হোম এটা হচ্ছে আমি যদি মানে কোনো ফাংশনে ঢুকি, সেক্ষেত্রে হোম বাটন প্রেস করলে ও ডাইরেক্টলি মানে একদম মেন পেজে চলে আসবে, কোনো সমস্যা নেই। আর সসটা হচ্ছে ম্যানুয়ালি যদি আমি অ্যালার্ম বাজাইতে চাই, সেই ক্ষেত্রে আর কি এটা কাজ। আচ্ছা, আর এই সসের কাজটা হচ্ছে এসওএস, এটা হচ্ছে যদি আমি ম্যানুয়ালি দেখতে পারি যে আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেক্ষেত্রে ইমার্জেন্সি বাজানোর জন্য এটা প্রেস করলে ও অটোমেটিক সাইরেন বাজতে থাকবে, সাথে ফোনেও কল যাবে, এসএমএস যাবে। এটা হচ্ছে রিমোটের কাজ। সমস্যাটা তো আমরা জানাই। তাহলে হচ্ছে আমরা চালু স্যার তাহলে হচ্ছে আমরা এখন প্যানেলটা ওপেন করব, অন করব আর কি। প্যানেল অন করলাম, প্যানেলটা কি অন করব, সেটা হচ্ছে আমার পাওয়ার দেওয়া লাগবে। আমার বক্সে হচ্ছে অ্যাডাপ্টার আছে প্লাস কেবল আছে, বক্সের মধ্যেই থাকবে। আপনি হচ্ছে যেখানে ইলেকট্রিক লাইন আছে ওইখানে ওদের আশেপাশে আর কি প্যানেলটা বসাতে হবে, যেখানে আমরা বসাই। পিছনে ব্যাক কভারটা খুলতে হবে, খুলে হচ্ছে আমাদের যে এখানে লাইন আছে, এই লাইনের মধ্যে কেবলটা ঢুকাই। সিমের ওপর পাশে হচ্ছে আমার সি টাইপ পোর্ট আছে, ওইখানে হচ্ছে এটা ঢুকাই দিতে হবে। ঢুকাই দিলে আমার ডিসপ্লে চলে আসবে। সুইচটা অন করো, পিছের সুইচ। আর হচ্ছে সাথে এখানে আমাদের এই যে ব্যাটারির একটা পয়েন্ট আছে, যে পাওয়ার থাকবে, যাতে ব্যাটারি যদি কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে যাতে ব্যাটারি ওরা ব্যাকআপ দেয়, সেক্ষেত্রে এই যে সুইচ আছে একটা অফ আছে, সেটা অন করে নিতে হবে। তাহলে হচ্ছে কারেন্ট চলে গেলেও ও হচ্ছে মানে প্যানেলটা চালু থাকবে আর কি। সিম বলবো কোন জায়গায় দেখা দাও, সিম সিম ওই যে এই যে ব্যাটারি হচ্ছে, আমি ব্যাটারি ইয়েটা অন করে দিলে
পরে পাওয়ার দিলে এই যে চার্জ হচ্ছে ব্যাটারি মানে এই যে এখানে শো করতেছে। হুম কেটে দেন, স্টপ করেন। আর হচ্ছে সিম যে লাগাবো আমরা, যে সিমে কল যাবে সেটা হচ্ছে এই যে পিছনে গার্ড আছে, এখানে হচ্ছে আমি পিছন দিকে হালকা যদি প্রেস করি তাহলে হচ্ছে যে সিম গার্ডটা খুলে যাবে। গার্ডটা খুলে গেলে আমরা বাটন ফোনে যে বড় সিম লাগাই গার্ড সহ বড়টা, সেটা হচ্ছে এই যে এটার ভিতরে ঢুকাইতে হবে। ঢুকানোর পরে বসাইয়া আমি হচ্ছে সামনের দিকে প্রেস করলে ও লক হয়ে যাবে। তাহলে System armed. আরে System armed. লক আনলক ঠিক আছে। তারপরে সিম ঢুকাইলে এখানে হচ্ছে আমার এই যে সিমের গার্ড দেখাবে। এখানে এই যে সবগুলা যে ইয়াগার টাওয়ারটা আছে, টাওয়ারটা মানে দেখাবে, কাঠের আলো দেখাবে যে হ্যাঁ সিম অ্যাক্টিভ আছে। ডিভাইসগুলো অ্যাড করো। এখন হচ্ছে আমরা ডিভাইসগুলো অ্যাড করব। প্রথম হচ্ছে আমরা এই যে মোশন সেন্সরটা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমাদের মেনুতে যেতে হবে, যে টিক চিহ্ন সেটাতে মেনুতে ঢুকবো। ঢুকলে এখানে হচ্ছে পার্টস আছে, আমি হচ্ছে নিচে পার্টসে নামবো। আমরা যেগুলো অ্যাড করবো সবগুলো পার্টস হিসাবে আর কি থাকবে। তো পার্টসে ঢুকলে আমি আবার ওকেতে চাপ দিব। দেওয়ার পর হচ্ছে এখানে আমার দেখাচ্ছে হচ্ছে রিমোট ডিটেক্টর, RFID, সাইরেন, অ্যালার্ম সকেট, অনেক অপশনই আছে। তো হচ্ছে আমরা যেটা করব, উপরে যাই, এটা হচ্ছে ডিটেক্টরে হচ্ছে আমরা মোশন সেন্সরটা অ্যাড করব। আবার ওকে চাপ দিব। ওকে দিলে হচ্ছে তিনটা অপশন আসবে, অ্যাড, এক্সিট, ডিলেট অল। তো আগে ডিলিট অল আমরা হচ্ছে আগে ডিলেট, কোনো যদি সেন্সর থাকে এর আগে, তো সবগুলো আমরা আগে ডিলেট করে নিব, দিয়ে ওকে প্রেস করব। আবার ডিলেট, ডিটেক্টর অল, অপারেশন ওকে। তাহলে হচ্ছে আমার এখানে আর কোনো ডিভাইস অ্যাড নাই। এখন হচ্ছে আমি উপরে যাব, উপরে গিয়ে অ্যাড অপশনটা দিব। এখানে হচ্ছে যে পিআইয়ের মোশন সেন্সর নর্মাল উইথাউট ডিলে থাকবে, সব কিছু সেমই থাকবে। তারপর আমরা আবার ওকে প্রেস করব। এখানে হচ্ছে একটা টাইম সেট দেখাচ্ছে আর কি, কাউন্টার হচ্ছে টাইম। তো আমরা হচ্ছে এই মোশন সেন্সরে যে কোনো একটা বাটন আছে, এটা হচ্ছে আমরা উপরে প্রেস করব, দিলেই লাইট পাচ্ছে। তো এখন আমি যদি হচ্ছে মানে যে হাত দিলাম, মানে একটা মোশন ও কাজ করলো আর কি, হাত দিলাম আমরা হচ্ছে মোশন System disarmed. আমরা প্যানেলটা আনলক করে নিলাম। এখন হচ্ছে যদি কেউ রুমে প্রবেশ করে তাহলে হচ্ছে ও কোনো কিছু ডিটেক্ট করতে পারবে না আর কি। অ্যালার্ম করা ছিল, প্যানেলটা অ্যালার্ম মোডে ছিল, ঠিক আছে। আমরা এই যে আনলক প্রেস করে হচ্ছে অ্যালার্মটাকে হচ্ছে নর্মাল করে দিচ্ছি। তাহলে এটার কাজ হচ্ছে আমাদের শেষ। পরে হচ্ছে আমরা ডোর সেন্সরটা অ্যাড করব। ডোর সেন্সরে হচ্ছে এখন কোনো পাওয়ার এখানে শো করতেছে না, বিকজ আমার ডোর সেন্সরে সুইচ অফ আছে। আমি ডোর সেন্সর যেটা বড় পার্ট, সেটা হচ্ছে নিচের দিকে প্রেস করলে পিছনের ব্যাক কভারটা খুলে যাবে। খুলে গেলে এখানে একটা সুইচ আছে, সেটা যে উপরে লেখা আছে, এখানে যে উপরে গেলে অন, এই যে অন করে দিলে একটা লাইট এখানে সেন্স করতেছে, এই যে, ঠিক আছে। তো খাবারটা আবার লাগিয়ে দিব। এখন আমরা হচ্ছে ডোর সেন্সরটা অ্যাড করব, সেটা দেখাই। সেটা আবার আমরা যে ওকে সেট মেনুতে চাপ দিব, দিলে সেটিং আসবে। এখানে হচ্ছে আমরা আবার চলে যাব সেই পার্টসে ঢুকলে এখানে হচ্ছে আমি ডিটেক্টরে ঢুকবো আবার। ওকে, অ্যাড অপশনে ক্লিক করব। এখানে যে পিআর ছিল, মোশন সেন্সর যেটা ছিল সেটা শো করতেছে। আমি এখন এটা মানে পিআর তো একবার করছি আমরা, এখন এই যে উপরের বাটনটা আমরা প্রেস করব, করলে এই যে ডোর উইন্ডো, এটা হচ্ছে আমার এই যে ডোর সেন্সর আসছে। এটাও নর্মাল উইথাউট ডিলে থাকবে, অনই থাকবে। দেন হচ্ছে আমরা ওকে প্রেস করব। এখন এই যে এখানে আবার টাইম উঠছে, কাউন্টার উঠছে। এখন আমরা সেন্সরটা
সরায় ফেলছি, এখন ও মানে ডিটেক্ট করে নিয়ে অ্যাড করে ফেলছে ডোর সেন্সর এটা। আমরা হচ্ছে এখন আবার ব্যাকে চলে যাব। এগুলা অ্যাড হয়েছে কিনা সেটা আমরা পরে চেক করবো আর কি। এখন হচ্ছে আমরা যে মানে অ্যাড করাগুলো শেষ হচ্ছে, এখন আমরা দুইটা মানে মোশন সেন্সর প্লাস হচ্ছে ডোর সেন্সর দুইটা অ্যাড হয়েছে। এখন আমরা রিমোট কীভাবে অ্যাড করে, দুইটা রিমোট থাকবে বক্সে, দুইটা রিমোট আমরা অ্যাড করব। আবার হচ্ছে আমার মেনুতে ঢুকতে হবে, সেটিংয়ে সেটিংয়ে হচ্ছে মেনুতে ঢোকার পরে আমরা ওই যে পার্টসে চলে যাব। সবগুলো ডিভাইসে পার্টসে আর কি অ্যাড হয়। হ্যাঁ, পার্টসে গেলে আমরা হচ্ছে যে উপরে প্রথমে দেখতেছি রিমোট, এতক্ষণ আমরা ডিটেক্টর অ্যাড করছি, এখন আমরা এই যে রিমোট দুটো অ্যাড করব। রিমোটে আসার পরে রিমোটে ওকে প্রেস করব। আগে দেখবো কোনো ডিভাইস অ্যাড আছে কিনা, রিমোট অ্যাড আছে কিনা, সেক্ষেত্রে আমরা সব ডিলিট করে ফেলবো আগে। অপারেশন ওকে। এখন আমরা উপরে চলে যাব, উপরে গিয়ে অ্যাড সেট নাম্বার 0ই থাকবে, ওকে দিলে হচ্ছে এটা হচ্ছে আমার 0 নাম্বার রিমোট অ্যাড হচ্ছে আর কি, 0 থেকে শুরু হইতেছে। তো যে টাইম আসছে, এখন আমি যে কোনো একটা বাটন প্রেস করলে ও হচ্ছে নিয়ে নিছে, তার মানে একটা রিমোট অ্যাড হয়েছে। এখন আমরা দ্বিতীয় রিমোটটা অ্যাড করবো, আবারও সেম অ্যাডে প্রেস করব, ওকে দিব। এটা হচ্ছে 1 নাম্বার রিমোট থাকবে, আমরা আবার ওকে দিব। আর এখানে হচ্ছে টাইম শো করতেছে, আমরা যে কোনো একটা বাটন প্রেস করলে ও নিয়ে নেবে। ঠিক আছে, তো আমার রিমোট অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমি ব্যাকে চলে যাব। তারপরে হচ্ছে আমার স্মোক ডিটেক্টর এটা অ্যাড করবো। ব্যাটারি আছে, ও পিছনের কাভারটা হচ্ছে যে এখানে গার্ড আছে, আপনি ডিভাইসটা ধরলেই বুঝতে পারবেন গার্ড আছে। হ্যাঁ, এই যে গার্ড, এই যে যদি আমি ঘুরাই হালকা, এই যে গার্ড থেকে বের হয়ে গেছে, তখন আমি এটা টান দিলে খুলে দেবে। তারপর হচ্ছে যে এখানে হালকা আঙ্গুল দিয়ে একটু করলেই পিছনের কাভারটা খুলে যাবে। এখানে যে একটা ব্যাটারি আছে, কিন্তু সেটা কভারটা খুলে ব্যাটারিটা লাগাই দিতে হবে। ওখানে হচ্ছে প্লাস মাইনাস দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে এখানে। তো আমরা প্লাস মাইনাস চেক করে তারপর বসাবো। ব্যাটারির পাশে যে এখানে প্লাস আইকন দেওয়া আছে আর এখানে মাইনাস আইকন, তাহলে এখানে হচ্ছে প্লাস এই পাশে দেখাইছে, তাহলে আমি প্লাসটা হচ্ছে এই পাশে দিব, প্লাসের সাথে প্লাস। তারপরে লক করে দিব। লক করে দিয়ে আমরা দেখবো যে এটা আসলে পাইছে কিনা। আমরা হচ্ছে যে এখানে একটা বাটনের মতো আছে, প্রেস করলে ও শব্দ করবে, মানে রিমোটটা অ্যাক্টিভ আছে আর কি। ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভ আছে। কি অ্যাক্টিভ আছে? মানে ফায়ার অ্যালার্ম আবার দেখাও। হ্যাঁ, আবার দেখাও। মানে হচ্ছে ব্যাটারি করলাম, করে হচ্ছে আমরা এটা প্রেস করবো যে আমার ব্যাটারি ঠিক আছে কিনা, স্মোক ডিটেক্টর ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আছে। এখন হচ্ছে আমরা আবার প্যানেলে চলে আসবো, মেনুতে ঢুকবো, তারপর হচ্ছে আমরা পার্টসে চলে যাব। পার্টসে গেলে হচ্ছে ডিটেক্টর, এটা যেহেতু স্মোক ডিটেক্টর, আমরা ডিটেক্টরে ঢুকে যাব। ডিটেক্টরে ঢুকলে অ্যাড অপশনে ঢুকবো। অ্যাড অপশনে ঢুকলে আমার নামটা চেঞ্জ করতে হবে, এখানে হচ্ছে স্মোক নিয়ে আসতে হবে। আমি উপরের বাটনটা দিয়ে হচ্ছে সরানো যায় আর কি। হ্যাঁ, চেঞ্জ করা যায় উপরেরটা দিয়ে। উপরে ডোর উইন্ডো না, স্মোক, এই যে স্মোক ডিটেক্টর। হ্যাঁ, এটা চলে আসছে। এখন আমি ওকেতে চাপ দিব, দিলে এই যে আমার এখানে টাইম কাউন্টডাউন করতে সেট করার জন্য আমি হচ্ছে এটা প্রেস করব। অপারেশন সাকসেসফুল। হ্যাঁ, নিয়ে নিছে। তো এখন হচ্ছে আমি কী অ্যাড করছি ডিভাইসগুলো আমি যদি চেক করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি প্রথম দিকে দেখাই। আমি হচ্ছে মেনুতে ঢুকবো, মেনুতে ঢুকে আমি পার্টসে আসবো। পার্টসে আসার পর আমি ওই যে ডিটেক্টরে ঢুকবো, যে আমি কী ডিটেক্টর অ্যাড করছি। আবার ওকেতে প্রেস করলে আমি হচ্ছে এডিট অপশনে যাব। এতক্ষণ আমরা অ্যাড করছি, এখন এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে ঢোকার পরে আমি দেখতে পাবো আমি কী ডিভাইস অ্যাড করছি। এখানে যে
1/3 মানে 3টার মধ্যে 1 নাম্বার ডিভাইস হচ্ছে পিআইআর মোশন সেন্সর, যেটা আমরা অ্যাড করছি। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ডোর উইন্ডো অ্যাড করছি। 3 নাম্বার হচ্ছে স্মোক। ঠিক আছে, মানে 3টা ডিভাইস আমরা অ্যাড করছি। এটা এখানে শো করতেছে আর কি, বা আমরা দেখতে পারতেছি আর কি। ওকে, এখন এটা কেমনে গিয়ে বাঁচবো দেখাও। অফ করছেন? না, চালুই আছে। রিমোটগুলো সরাও। তা আমি কি অ্যালার্ম দিমু? অ্যালার্ম বাজাবো? হ্যাঁ, অ্যালার্ম দাও। দরজাটা হালকা। ওইটা আওয়াজ হইব না, তুমি করো। রিমোট দিয়ে রাখো, রিমোট দিয়ে রাখো। কোনটা দিয়ে ডিভাইসটা অন করবো? আচ্ছা, এখন হচ্ছে ডিজ অ্যালার্ম আছে, হ্যাঁ, যে কেউ যদি রুমে ঢোকে বা আগুন লাগলে বা ডোর খুললে অ্যালার্ম দিবে না, ও এখন আনলক অবস্থায় আছে। আমি এই যে রিমোট প্রেস করে লক করে দিলাম, System armed. লক হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা তো এই শব্দটা অফ করে দেওয়ার কথা বলছিলাম মনে হয় কি? দাদাই। ডিজ অ্যালার্ম আছে, হ্যাঁ, তা আমরা যদি লক করি System armed. তো ডিভাইস লক হলে একটা টাইম দেখায়, 40 সেকেন্ড পর্যন্ত টাইম দেখায়, মানে 40 সেকেন্ড পর্যন্ত একটা সময় দিবে যদি দরজা খোলাও থাকে, যাতে ও শব্দ না করে সেজন্য। তা আমরা সেই ক্ষেত্রে এই সাউন্ড অফ করে দিব, যাতে দরজা খুললেই শব্দ করে, দরজা লাগাইলেই শব্দ করে, বা আমরা যদি লক করি সাথে সাথেই যাতে দরজা খুলে লক মানে আনলক হয়, তাইলে যাতে শব্দ করে। তো আমরা এত সময় দিব না, আমরা হচ্ছে এটা অফ করে দিব। System disarmed. অ্যালার্ম করে নেই। আমরা হচ্ছে মেনুতে ঢুকবো, মেনুতে ঢুকা সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে যেখানে ডিলে লাইট পড়তাছে। সেটিংয়ে যদি আমরা যাই, সেটিংয়ে আমরা আবার ঢুকো। আচ্ছা, আমরা মেনুতে গেলাম, হুম, আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে ডিলে আছে, এই যে ডিলে, হ্যাঁ, ডিলে টাইম, এই টাইমটা ওখানে কাউন্ট ডাউন করে। তা আমরা ডিলেতে ঢুকবো। ঢুকলে এক্সিট ডিলেতে ঢুকলে এই যে টাইমটা আছে 40 সেকেন্ড, আমরা হচ্ছে এটা 0 করে দিব, 0 সেকেন্ড দিয়ে ওকে দিব। এক্সিট দিলেও এন্ট্রি দিলেও দুইটাই আমরা হচ্ছে অফ করে দিব। এখানে 30 আছে, দেন আমরা ব্যাকে চলে যাব। এখন যদি আমরা প্যানেলটা হচ্ছে লক করি, লাইট পরে। প্যানেল যদি আমরা এখন লক করি, System armed. এখন কিন্তু আর ওই যে শব্দটা হয়েছিল 40 সেকেন্ড, এটা আর আমার হচ্ছে না। ঠিক আছে, মানে লক করলেই আমরা যদি ডোর সেন্সর আলাদা করি, সাথে সাথে সাইরেন বাজা শুরু করবে। দরজা যদি খুলি আমরা এই যে আলাদা করলে, একটা যদি এই যে আমরা এখন আলাদা করি, ঠিক আছে, এই যে শব্দ, এখন আমি রিমোট দিয়ে কীভাবে হচ্ছে System disarmed. ও আচ্ছা, ঠিক উল্টা পাইছিল নাকি ভাই? ঠিক আছে, তো এখন আমরা এই যে মোশন সেন্সরটা আমরা দেখাই। দরজাটা খোলে কেন না? ওটা থাক। এখন হচ্ছে আমরা মোশন সেন্সরটা করবো। আমি হচ্ছে অ্যালার্মটা হচ্ছে প্যানেলটা অ্যালার্ম মোডে, আমি আনলক মোডে। System armed. এখন যদি আমি যে মোশনের সামনে কেউ আসে, কোনো মানুষ, সাথে সাথে অ্যালার্ম আসবে। আমি রিমোট প্রেস করে হচ্ছে ওরে ডিজ অ্যালার্ম করে দেবো। System disarmed. এখন যদি আমি হাজারও হাত নাড়াই, ও কোনো শব্দ করবে না, কিন্তু প্যানেল লক অবস্থায় যদি হাত কেউ আসে বা করে, সেক্ষেত্রে শব্দ করবে বারবার। এটা হচ্ছে মোশন সেন্সরের কাজ। আর স্মোক ডিটেক্টর হচ্ছে আমি যদি হচ্ছে প্যানেল আবার লক করি, System armed. এটা তো হচ্ছে কোনো ধোঁয়া গেলে প্যানেলে হচ্ছে অ্যালার্ম দিবে। আর আমি যদি হচ্ছে এখন এমনি টেস্ট করলে হচ্ছে যদি একটা যে বাটনটা প্রেস করি, অ্যালার্ম দিচ্ছে। ঠিক আছে, অ্যালার্ম দিতে থাকবে, আমি হচ্ছে ডিজ অ্যালার্ম করে দিচ্ছি। System disarmed.
ওনারা যদি মানে কেউ যদি দেখতে চায় সেক্ষেত্রে এখানে আগুন দিলে ওর হচ্ছে 2-1 মানে প্রায় 1 থেকে 1.5 মিনিট হচ্ছে ওর মধ্যে ধোঁয়াটা থাকতে হয়। ধোঁয়া থাকলে ও পরে অটোমেটিক অ্যালার্ম দিতে থাকে, ঠিক আছে? সাথে সাথে অ্যালার্ম দিবে না। এটা হচ্ছে এটার কাজ, স্মোক ডিটেক্টর। আর হচ্ছে আর কি এখন সিম নাম্বারগুলো, হুম, সিম, বুঝি নাই সি হ্যাঁ সিম নাম্বার। ও সিমের নাম্বার অ্যাড করা। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট যে এগুলো সবগুলা সাউন্ড করলে অ্যালার্ম করলে যাতে ফোন যায় বা কল যায় সেই নাম্বারগুলো কীভাবে অ্যাড করতে হবে। সিম দেওয়ার পরে আমি হচ্ছে মেনুতে ঢুকবো। মেনুতে ঢুকলে সেটিংয়ের নিচেই ফোনে ঢুকবো। ফোনে ঢুকলে হচ্ছে যে কল নাম্বার, হ্যাঁ, কল ফোন যে নাম্বারগুলোতে কল যাবে সেগুলোতে। তো আমি প্রথমটায় আবার ওকে চাপ দিলে এখানে হচ্ছে আমার নাম্বারগুলো দিতে হবে। যেমন হচ্ছে আমি যদি দেই নাম্বারগুলো, সরি 013 নাম্বার দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি ওকে প্রেস করলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে আর কি। আমি আবার ঢুকলাম, ঢুকে আমি যদি সবগুলোতে দিতে চাই সেক্ষেত্রে আমি নিচে নামবো, নিচে নামলে অ্যাড করবো। আবার যদি আমি মানে ও উপরে আর যাবে না, ঠিক আছে? এই নিচেরটা দিয়েই আমার উপর নিচ নামতে হবে। তো নিচে প্রেস করলাম, দেওয়ার পরে যে আমি যদি আমার নাম্বার ভুল হয় সেক্ষেত্রে আমি এটা কীভাবে করবো আর কি, ঠিক করবো। সেক্ষেত্রে আমার যে উপরের বাটনটা হচ্ছে তখন ব্যাক হিসাবে কাজ করবে। যেমন ফুল নাম্বার দেওয়া আছে, আমি যদি প্রেস করি যে আমার 1 কেটে গেছে, 0 কেটে গেছে, এটা হচ্ছে আমার ব্যাক স্পেস, ঠিক আছে? আর এই নিচেরটা হচ্ছে আমি যদি নিচে নামি, নিচে নামতেই থাকবো, আবার এটা প্রেস করে আমি উপরের দিকে যাব। মানে এটা দিয়ে আর আমার উপরে যাওয়ার কোনো অপশন নাই। সবসময় অন রাখতে হবে। আর হচ্ছে এই যে নিচে যে অপশন এটা হচ্ছে অন রাখতে হবে, তাইলে হচ্ছে আমার কল যাবে, কল এসএমএস নোট কল, যাবে। এটা হলো কলের। এটা হচ্ছে কলের জন্য। যদি অন থাকে তাহলে আমার যে সিমটা লাগানো থাকবে ওই সিম দিয়ে যে এখানে যে নাম্বারগুলো অ্যাড করা থাকবে সবগুলোতে কল যাবে। এটা হচ্ছে আমার কলের ক্ষেত্রে, ঠিক আছে? তো এইভাবে নাম্বারগুলো অ্যাড করবেন, যেটা দেখাইলাম যে আমি যদি হচ্ছে উপরে যাই দিয়ে নাম্বার অ্যাড করে ওকে দিলেই নাম্বারগুলো অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এসএমএসে, তো উপরেটার নিচেরটা হচ্ছে এসএমএস, এটাও সেম প্রসেস যেভাবে অ্যাড করি আমরা, ঠিক আছে? দেওয়ার পরে আর যদি ভুল হয় সেক্ষেত্রে ব্যাক স্পেস দেওয়ার পরে এইখানেও হচ্ছে ওই যে নিচে এসএমএসের এখানে হচ্ছে এটা অন থাকতে হবে। অন থাকলে দেন হচ্ছে এটা করবে। আমি যদি অফ করতে চাই তাহলে এটা অফ কীভাবে করবো? যে উপরে যে ব্যাক স্পেসটাই ও অফ অন হিসেবে কাজ করবে, এটাও অন থাকতে হবে। তারপরে 5টা নাম্বার অ্যাড করে এখানে ওকে দিব, দিলে আমার সিমের কাজও শেষ, ঠিক আছে? তখন হচ্ছে পরে আমার প্রত্যেকটা সেন্সর যদি ও ধোয়া পায় অ্যালার্ম দিবে, অ্যালার্ম দিলে হচ্ছে ওই সিম নাম্বারগুলোতে ফোন যাবে। সবগুলোতে একসাথে যাবে না, প্রথম যে নাম্বারটা থাকবে ওইটাতে ফোন যাবে আগে, ওইটা যদি কেটে দেয় পরে দ্বিতীয় নাম্বারে ফোন যাবে। মানে একসাথে সব নাম্বারে ফোন যাবে না, একসাথে সবটিতে এসএমএস যাবে, কিন্তু ফোন যাবে একটার পর একটা সিরিয়ালে। সিরিয়ালে যাবে আর কি। যেটা আগে থাকবে প্রায়োরিটি সেই নাম্বারটা আগে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? তো এই হচ্ছে এখানকার। আরেকটা বিষয়, ওই যে স্পিকার, আমরা হচ্ছে এটা তো নর্মালি ডিভাইসে বাজছে, এই যে স্পিকারে যে সাউন্ডার যেটা আছে সেটার যে কেবল, এটা হচ্ছে এই পাওয়ার কেবলের সাথেই যাবে। ওই যে আমার যে রিমোটে ব্যাটারির যে সুইচটা আছে সুইচের ওইখানে এই যে প্লাগটা ঢুকে যাবে, ঢুকে এটা ডিভাইসের কোনো একটা আশেপাশে এটা মানে সেট করে রাখতে হবে আর কি। আশেপাশে থাকাটাই ভালো যেহেতু কেবল ছোট। এই হচ্ছে এই প্যানেলের আপাতত মূল যে কাজগুলো সেগুলো আর কি দেখানো হলো।